হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র যে পেপার সেই পেপারটির মধ্যে আমরা ইতিমধ্যে চলে এসেছি। এই পেপারটির মধ্যে দেখব যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সঙ্গে দেখতে চলেছি এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তির লাস্ট ডেট রয়েছে বা এই মাসে আবেদন করতে পারবেন এমন কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে। তো প্রথমের যে দুটো হেডিংস দেখতে পাচ্ছেন, এই সকল হেডিংস কিন্তু আমি দিয়েছি। দেওয়ার কারণ এটাই যে এই মুহূর্তে এই সকল পোস্টে কিন্তু আবেদন চলছে। আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এর সঙ্গে আমি আজকে যে কর্মক্ষেত্র যে পেপারটি রয়েছে এই সপ্তাহের, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে আমি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। এর আগের ভিডিওটা যারা ফলো আপ করেননি, প্রত্যেকটি প্রাইমারি স্কুলে বিভিন্ন রকম শিক্ষক পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু 23 জেলাতেই নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে 23 জেলায় নিয়োগ চলছে, ঠিক আছে। আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলের জন্যই। এখানে বিশেষ কিন্তু আপনাদের পোস্ট কিন্তু রাখা রয়েছে। তো এর আগের যে সংস্থান পেপারটি রয়েছে, যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই একটু চেক আউট করে নেবেন, কারণ কি এই সপ্তাহে পেপারের মধ্যে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এইবার যে কর্মক্ষেত্র যে ব্যাপারটি রয়েছে এই ব্যাপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, সঙ্গে এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে, এই দু রকমের ভিডিও একটি ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই সকল আবেদনগুলি করে নিতে পারে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 6650 শূন্য পদে এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে অলরেডি কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তি কন্টিনিউ হয়েই চলেছে, যেখানে ভিআরপির মতো কিন্তু ইতিমধ্যে সিআরপি পোস্টে নিয়োগ চলছে, কমিউনিটি রিসোর্স পারসন। এর সঙ্গে আপনারা দেখতে পারবেন এসএইচজি সেলফ হেল্প গ্রুপের আন্ডারে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা আনন্দধারা প্রকল্পের মাধ্যমে চাকরি দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজটি পাবেন। আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতে এবং কি পাশের গ্রাম পঞ্চায়েতে এবং কি ব্লক অফিসে কাজ করতে হবে, এমন বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে চলেছে কন্টিনিউ। ইতিমধ্যে এই সকল চাকরির বিজ্ঞপ্তি যদি এখন পর্যন্ত আবেদন না করে থাকেন, আমি আপনাদের বলবো অবশ্যই চ্যানেলে দেখুন, এক এক করে লং ভিডিও অলরেডি করা রয়েছে, আপনারা চাইলে আবেদনগুলি করে নিতে পারেন। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন শুরু হয়েছে, শুধুমাত্র একটি দুটো গ্রাম পঞ্চায়েত নয়, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে। কালকে অলরেডি আমি 2টোর সময় লাইভ এসেছিলাম, তো 2টোর সময় সেই যে লাইভ সেটি অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি। সেখানে 23টি জেলা থেকে কোন কোন জেলায় আবেদন চলছে প্রত্যেকটি জেলায় কিন্তু আমি এক এক করে দেখিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা সেটি একটু দেখে নেবেন। তো ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যারা এখনও পর্যন্ত আবেদনগুলি করেননি, যদি আপনাদের জেলায় প্রকাশিত হয়ে চলেছে তো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করে নিন, নাহলে কিন্তু পরবর্তীতে তারা আবেদন করতে পারবেন না। এর পরবর্তীতে আমরা চলে আসবো, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বা খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে, সেটা কিন্তু বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র। এই যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু প্রচুর ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেটা বাংলা সহায়তা কেন্দ্রের মতোই, তবে এটি কিন্তু কোনোরূপ গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র নয়। যেমন আমি আপনাদের বাংলা সহায়তা কেন্দ্র তাহলে বলার কারণ কি, এখানে যেরকম বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে কাজটি পাচ্ছেন, এবার গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম কাজগুলির সঙ্গে সঙ্গে আপনাদের সরকারি যে বিভিন্ন রকম প্রকল্পগুলি রয়েছে সেই সকল প্রকল্পের কাজ করতে হয়। তো সেমভাবেই আপনারা এই যে অফিস, এখানে আপনারা তেজারি অফিসের চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সঙ্গে বিভিন্ন রকম স্কুলে এই চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। আপনাদের এলাকার মধ্যে যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। প্রচুর কিন্তু এই মুহূর্তে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 15,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কালকেই একটি ভিডিও আপলোড করেছি, যেখানে বাংলা সহায়তা কেন্দ্রের মতন ডেটা এন্ট্রি অপারেটর একটি ভিডিও দিয়েছিলাম। একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে। একটিতে আপনাদের কিছু কাজের অভিজ্ঞতা প্রয়োজন, কমপক্ষে 3 বছরের, যদি কোথাও কাজ করে থাকেন ডেটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার কাজ করছেন আবেদন করতে পারবেন। আরেকটিতে যেখানে কিন্তু 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। আরেকটি চাকরির বিজ্ঞপ্তি আমি দেখিয়েছিলাম, যেখানে শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, সঙ্গে আপনাদের কি লাগবে, শুধুমাত্র 6 মান্থ অথবা 1 একটি কম্পিউটার সার্টিফিকেট, যেখানে 20,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই বাংলা সহায়তা কেন্দ্রের মতো যে ডেটা এন্ট্রি অপারেটর যে ভিডিওটি আমি কালকে দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই একটিবার চেক আউট করে নেবেন। আর এখানেও দেখুন, এখানে বিএসকের মতো যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একসঙ্গে 5খানা নোটিশ, সঙ্গে ব্লক অফিস, এর সঙ্গে আপনারা তেজারি অফিস সহ বিভিন্ন রকম অফিসে কিন্তু এই মুহূর্তে আবেদন চলছে। এইবার এই যে পয়েন্টটি আমি কিন্তু দিয়েছি, এই দুটো পয়েন্ট আমি দিয়েছি, দেওয়ার কারণ এটাই, আমি বারবার বলছি এই সকল আবেদন চলছে এই জন্য দিয়েছি। এবার এই যে বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটর আমি বললাম, এই বেনারস হিন্দু কলেজ বিশ্ববিদ্যালয়েও কিন্তু
এই চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 191খানা জুনিয়র ক্লার্ক সহ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি কেউ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এই যে কাজটি করতে চান, আপনারা কি করবেন, এর অফিসিয়ালি সাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন। এ নিয়ে আমি অলরেডি কালকে ভিডিও দিয়েছি, যেখানে বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটরে আপনারা যে থাম্বনেল ভিডিওটিতে দেখে নিতে পারবেন, সেই ভিডিওটি ক্লিক করলে এর সাইটটি পুরো চেক আউট করে নিতে পারবেন, যেখানে প্রচুর ক্লার্ক, জুনিয়র ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, এর সঙ্গে বিভিন্ন রকম টেকনিশিয়ান সঙ্গে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যাহার লাস্ট ডেট আজকে রয়েছে, আরেকটি কিন্তু সামনে মাসে লাস্ট ডেট রয়েছে। বলেই তো দিলাম, এখানে 3-4খানা নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো চাইলে 4খানা নোটিশ একজন ব্যক্তি আবেদন করতে পারেন। এরপরে যারা বিশেষ করে রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি খুঁজছেন বা রেলওয়েতে কাজ করতে চান, এই আবেদনটি কিন্তু করতে পারেন, যেখানে রেলে 9,970খানা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে আপনাদের কাজ করতে হবে, যেখানে শূন্যপদ রয়েছে 9,970খানা। অল ওভার ইন্ডিয়া জুড়ে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, সমস্ত রকম এজ, এই সকল ক্রাইটেরিয়া আপনাদের দেখার জন্য অবশ্যই কিন্তু এই যে এই পেপারটি কিন্তু ডাউনলোড করতে হবে। এর সঙ্গে এর আগে কর্মক্ষেত্র বা কর্মসংস্থান যে পেপারটি রয়েছে, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে, মানে এক কথায় যে সকল প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষকের অভাব এখনও পর্যন্ত রয়েই গেছে, সেই সকল শিক্ষকের অভাব পূরণ করবার জন্য ইতিমধ্যে কিন্তু আবারও বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে খুব শীঘ্রই সেই আবেদনটি কিন্তু করে নেবেন। পরবর্তীতে সাইট কিন্তু খারাপ হতে পারে, বা ধরুন যে আবেদন করতে পারছেন না সার্ভার প্রবলেমের কারণে, খুব শীঘ্রই আবেদনগুলি করে নেবেন। তো দেখুন, ইতিমধ্যে সেন্ট্রাল বোর্ড রিসোর্সে ইতিমধ্যে 209খানা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু গ্রুপ সি লেভেলের একটি কাজ। এবার চলো, যেহেতু আমি আপনাদের দেখিয়ে দিলাম এই সপ্তাহের বুধবার 26শে মার্চ 2025 তারিখে এই যে কর্মক্ষেত্র পেপার, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে রয়েছে, তো চলো এক নজরে দেখে নেওয়া যাক। এই সপ্তাহের পেপারটিতে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি। সবার প্রথমে আপনারা দেখতে পারবেন রেলের মাধ্যমে রাজ্যে সব জেলা থেকে সেনাবাহিনীতে নিয়োগ চলছে, যেখানে অগ্নিবীর, সোলজার্স, টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেপাই, ফার্মা, ইউমেন, মিলিটারি পুলিশ, ঠিক আছে, এই সকল চাকরির বিজ্ঞপ্তি, মানে এই সকল পোস্ট কিন্তু এখানে রয়েছে। এখানে আপনারা বিভিন্ন জেলা থেকে আবেদনগুলি করে নিতে পারবেন, যেখানে পুরুলিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, বহরমপুর সহ বিভিন্ন, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, শিলিগুড়ি রিক্রুটমেন্ট অফিস সহ, যেখানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এক কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি রিক্রুটমেন্ট অফিস থেকে আবেদন করলে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার, এক কথা এখানে জোন হিসাবে ভাগ করা রয়েছে। আর এখানে আপনারা দেখে নেবেন সর্বপ্রথমে ব্যাপারটি যে আবেদন করার সময় কোন কোন জোনে আপনারা আবেদন করবেন, কোন জেলার নাম আপনার জোনে রয়েছে, সেই অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে। এবার এখানে আপনারা যেখানে শাখা অনুসারে আবেদন যোগ্যতা, অগ্নিবীর ক্ষেত্রে যারা বিশেষ করে জেনারেল ডিউটি পোস্টে আবেদন করবেন, তারা মোট অন্তত 45% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস হতে হবে। 45% নাম্বার নিয়ে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। প্রতিটি সাবজেক্টে আপনাদের 33% নাম্বারকে কিন্তু পাস হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, এর সঙ্গে যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। এর সঙ্গে টেকনিশিয়ান পোস্ট রয়েছে, যেখানে মোট অন্তত 50% নাম্বার নিয়ে আপনাদের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যারা বিশেষ করে অগ্নিবীরে টেকনিশিয়ান পোস্টে আবেদন করবেন, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাস যেখানে আপনাদের লাগবে কিন্তু সায়েন্স স্ট্রিম নিয়ে, অবশ্যই 50% মার্ক নিয়ে আপনাদের পাস হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। একটু আগে বলে দিলাম যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 191খানা জুনিয়র ক্লার্ক সহ ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর নম্বর সহ স্নাতক, সঙ্গে অফিস অটোমেশন, বুক কিপিং, এর সঙ্গে ওয়ার্ড প্রসেসিং, বিভিন্ন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিষয়ে অন্তত 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ আপনাদের লাগবে। পাশাপাশি কম্পিউটার ইংরেজি মিনিটে 30টি শব্দ তোলার যে গতি সেটা কিন্তু থাকতে হবে। বয়স হতে হবে 17/4/2025 থেকে 18 থেকে 30-এর মধ্যে। ওবিসিরা কিন্তু বয়সের ছাড়, এসসিরা কিন্তু বয়সের ছাড় এখানে আপনারা পেয়ে যাবেন। ভারতীয় নৌবাহিনীতে ইতিমধ্যে নাবিক পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপাতত আপনারা কর্মক্ষেত্র পেপারের মধ্যে দেখতে পারবেন। তারপরেও যদি আপনারা
বিশেষ করে এই পেপারটি ডাউনলোড করতে চান, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অলরেডি দেওয়া রয়েছে এই ভিডিওতে ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে। আমি কিন্তু পেপারটির লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনি নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।